আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন। চলে এসেছি নতুন আরেকটি রেসিপি শেয়ার করতে। কাঁঠাল দিয়ে ভীষণ মজাদার একটি পিঠা অথবা বড়ার রেসিপি আপনাদেরকে তৈরি করে দেখাবো। এই পিঠাটা খেতে কিন্তু খুবই সফট হয় আর তৈরি করাটাও সহজ। তাই আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে এই কাঁঠালের বড়াটা তৈরি করতে হয়। প্রথমেই আমি এখানে কাঁঠালের কোয়ার বিচিটা ফেলে এরপরে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আর ব্লেন্ড করে নেওয়ার পরে এর পিউরি হয়েছে প্রায় 3 কাপের মতো। এখন আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। আমি এখানে কাঁঠালের মিষ্টি বুঝে এরপরে চিনির পরিমাণটা দিয়েছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়ে দিবেন। লবণ দিয়ে দিব স্বাদ মতো। এরপর একটা কাঁটা চামচ দিয়ে ভালোভাবে আমি চিনিটা মিশিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে চিনিটা মিশিয়ে নেবেন যেন চিনিটা পুরোপুরি গলে যায়। চিনিটা পুরোপুরি গলে গিয়েছে। এখন আমি দিয়ে দিব হাফ কাপ পরিমাণ সুজি। আপনারা সুজির পরিবর্তে চালের গুঁড়া দিয়েও এই পিঠাটা বানিয়ে নিতে পারবেন। নারকেল কুড়ানো দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ। আমি এখানে ফ্রেশ নারকেল কুড়ানো নিয়েছি, আপনারা চাইলে ফ্রোজেনটাও নিতে পারেন। এখন সুজি আর নারকেল কুড়ানোটা ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এখানে আমি পরিমাণে একটু বেশি নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন। এরপর দিয়ে দিব ময়দা। অল্প অল্প করে ময়দা দিয়ে মেখে নিব। এটা আমি হাত দিয়ে মেখে নিচ্ছি, কারণ হাত দিয়ে মেখে নিলে খুব ভালোভাবে মেখে নেওয়া যায়। আমি এখানে ময়দা দিয়েছি, আপনারা চাইলে আটা দিয়েও এই বড়াটা বানিয়ে নিতে পারবেন। হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি আর অল্প অল্প করে ময়দা মিশিয়ে নিচ্ছি। আমার এখানে প্রায় 2 কাপের মতো ময়দা লেগেছে, আপনাদের কম বেশি লাগতে পারে। একটু সময় নিয়ে মেখে নিব। আর মেখে নেওয়া হয়ে গেলে 10 মিনিট একটা সাইডে রেখে দেওয়ার পরে এই মিশ্রণটা দিয়ে আমি বড়াগুলো ভেজে নিব। এরপর একটা প্যানে আমি পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। এবার একে একে বড়াগুলো দিয়ে দিচ্ছি। এভাবে করে প্রতিটা বড়াই আমি এই তেলের ভিতর দিয়ে দিব। আর যখন দেখবেন যে এক সাইড হয়ে আসছে ঠিক তখন উল্টে দিব। আর চুলার আঁচটা মিডিয়ামে রেখে এই বড়াগুলো ভেজে নিতে হবে। বড়াগুলো যখন গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে ঠিক তখন চুলা থেকে নামিয়ে নিব। দেখুন বড়াগুলো কিন্তু গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে। এবার আমি এই বড়াগুলোর তেলটা ছেঁকে বড়াগুলো তুলে নিব। এই বড়াটা ভাজতে 3 থেকে 4 মিনিটের মতো সময় লাগতে পারে। এবার তেলটা ভালোভাবে ছেঁকে আমি টিস্যুর উপরে তুলে নিচ্ছি। আর একইভাবে বাকি বড়াগুলো ভেজে নিব। তৈরি করে নিলাম ভীষণ মজাদার কাঁঠালের বড়া। এই বড়াটা বড়রা যেমন খেতে পছন্দ করে তেমনি ছোটরাও। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।